বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। কৃষি, মৎস্য ও পর্যটন সম্ভাবনাময় এ জেলা এখন জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা সমুদ্র বন্দর ও চরাঞ্চলের সমৃদ্ধ কৃষিকে ঘিরে গড়ে উঠেছে উপকূলীয় প্রবৃদ্ধির বড় ভিত্তি। কিন্তু পটুয়াখালীকে বারবার পিছিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। সিডোর, আইলা, মোহসেন সহ গত 2 দশকে ডজন খানেক ঘূর্ণিঝড় উপকূলকে থমকে দিয়েছে বারবার। বেটা যদি এই অবদায় যাই একটু একটু পুক সের দিয়ে আগ গইয়া তাহলে আমরা একটু থাকতে পারতাম, নাহলে আমাকে আর কোনো যাওয়ার না কোনো উপায় নেই। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি, যদি আল্লাহ সরকারি করে দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই সরকার আইলে আমাকে এই বেটা সক্ষম করিয়ে বান্ধ দিয়ে ব্লক করিয়ে এই সিস্টেম করিয়ে আমাকে দেওয়া লাগবে। ৩,২২১ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার 8টি উপজেলায় ভোটার সংখ্যা প্রায় 15 লাখ। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষি ও মৎস্য নির্ভর। ধান উৎপাদনের জন্য বিখ্যাত পটুয়াখালীতে গত 2 দশকে তরমুজে ঘটেছে নতুন বিপ্লব। চরাঞ্চলের বালুচরে খরা মৌসুমে উৎপাদিত হয় হাজার হাজার কোটি টাকার ফসল। তবে ন্যায্য মূল্য না পাওয়া, সংরক্ষণাগারের অভাব, মধ্যস্বত্বভোগীদের দাপট আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় বারবার ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। আমরা কৃষকেরা অনেক কষ্ট করে ধান ফলাই, কিন্তু ধান ভালো হয় কিন্তু মজুরি পাই না। এখন যে বর্তমান যে খরচটা হইতে আছে, এতে নিম্নতম ধানের দাম 1200 টাকা মন থাকা উচিত। অন্যদিকে এখানকার জেলেদের শিকার করা সামুদ্রিক মাছ দেশের চাহিদা যোগান দিয়ে রপ্তানির মাধ্যমে আয় করছে বৈদেশিক মুদ্রা। যে দ্বারে আমরা মাছ বিক্রি করি ওদারে তো আমরা তো রেট পাই না। পায়রা সমুদ্র বন্দর ও নির্মাণাধীন ইপিজেডকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন যুগ শুরু হওয়ার কথা থাকলেও গ্যাস সংযোগ না থাকা, ধীরগতির শিল্পায়ন আর প্রত্যাশার তুলনায় কম বিনিয়োগের কারণে পুরোপুরি কাজে লাগছে না বন্দরটির সক্ষমতা। আটকে আছে বড় কর্মসংস্থানের সম্ভাবনাও। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার পাশাপাশি সোনারচর, হেয়ারদ্বীপ ও জাহাজমারা সমুদ্র সৈকত পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। তবুও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, পরিকল্পিত উন্নয়ন না হওয়া এবং কুয়াকাটার ভাঙন রক্ষায় টেকসই উদ্যোগ না নেয়ায় পর্যটন খাত এখনও পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী মেডিকেল কলেজ উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুললেও গ্রামীণ স্কুল কলেজে শিক্ষক সংকট, জরাজীর্ণ ভবন ও প্রযুক্তিগত সুবিধার অভাবে রয়ে গেছে শিক্ষার তীব্র বৈষম্য। পায়রা সেতুকে ঘিরে সংযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হলেও দক্ষিণের সৌন্দর্যের শহর হিসেবে পরিচিত পটুয়াখালীর গ্রামীণ সড়ক এখনও বেহাল। বর্ষায় কাদামাটিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। বিশেষ করে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী এখনও নাগালের বাইরে উন্নত সেবা থেকে। উপকূলের এই নাজুক বাঁধই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমেই ঝড়, জলোচ্ছ্বাস কেড়ে নেয় মানুষের সঞ্চয়, ভেঙে দেয় জীবিকার আশ্বাস। তবুও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানকার মানুষের প্রত্যাশা টেকসই বাঁধ, নিরাপদ জীবন আর শিল্পায়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের বাস্তব নিশ্চয়তা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।